ভালো দল মেরেছেন সাব্বির তার সিগনেচার শট হিটিং বলটা সামর্থ্য কারণে গ্যালারিতে আমি পাঠাবোই সেটাই করেছেন খুব সুন্দর মাঝ ব্লেডে লেগেছে বলে স্পিন ছিল কিন্তু সেটাও কিন্তু তিনি তার ব্যাট দিয়ে ধক্কা বিশাল এলিভেশন পেয়েছেন ডিস্টেন্স তো পেয়ে 6 লিস্ট ওখানে তার নাম নেই কেন সে কারণে বোধহয় তিনি চালিয়ে খেলছেন আর দু একটা 6 মারলেই তিনি সেই লিস্টে ঢুকে যাবেন কারণ 84 রান সেই ইনিংস এখান থেকে একটা আলাদা আত্মবিশ্বাস তাদের আছে এবং এই কারণে টস জিতে থিসারা পেরেরা নিজেও বড় তিনি তার ব্যাটারদের উপর আস্থা রাখছেন একটা বড় টোটাল তারা দাঁড় করাতে পারলে বোলারদের খানিকটা সুবিধা হবে তানজিদ তিনি একটিতেও তিনি থার্ড হাইয়েস্ট রান স্কোরার ছিলেন বিপিএল এবং কনসিস্টেন্সি ধরে রেখেছেন নামটা তামিম হলেই যেন আগে দেখছিলাম যে বলের গতি কমালে স্লো বলে কিন্তু হচ্ছে তানভীর খেলেছেন ওখানে সাব্বির টপেজ হয়ে গেছে আউট হয়ে যাবে কিন্তু রুম দেননি ওখানে বোলার তিনি 14 নম্বরটা হলো না প্যাভিলিয়নে ফিরে যান একটু দূরে করেছিলেন সাব্বির তানভীর ফলো করেছিলেন সাব্বিরকে বলটা পাননি তারপরেও সাব্বির রহমান একটা প্রমিজিং স্টার্ট হয়েছিল সেটা বড় করতে যেটা হয়েছে সাব্বির যখন রুম করার চেষ্টা খুব একটা রুম দিতে চাননি হাত ফ্রি করার সুযোগটা পাননি ইটলি শেপ নেড়া ছিল স্লো বল আরো বল গ্রিপ করছিল বেশি বাট যথেষ্ট ভালো ইসি ডেলিভারিগুলোতে ব্যাটসম্যানদের সমস্যা হচ্ছে বেশি অন ড্রাইভ খেলেছে সেদিন দারুণ ব্যাট করেছিলেন আমরা দেখতে পাচ্ছি ট্রাকারে কিন্তু তিনি পরাস্ত হয়েছেন বাংলাদেশ প্রিমিয়ার লিগ 2025